নোদাখালীতে তৃণমূল যুবনেতাকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার মূলচক্রী সহ মোট ৮। কিভাবে জড়িয়ে আছে খোদ এলাকারই বাসিন্দারা, নেপথ্যে টাকা লেনদেনের শত্রুতা সাংবাদিক সম্মেলনে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। এদিকে ৪৩ দিনে পায়ে হেঁটে জালিয়ানওয়ালাবাগ, কোমাগাতা আমরের রক্তাক্ত ইতিহাসকে বাঁচিয়ে রাখতে ইতিহাস গড়লেন বজবজের প্রবীণ বাঙালি। আসব বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের ১ থেকে ৪ তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। নোদাখালীতে রায়পুর অঞ্চল যুব সভাপতি কৃষ্ণ মণ্ডলকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্তরা। আজ ডায়মন্ড হারবারে নিজের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে জানান, মূল চক্রী সুবোধ নস্কর সহ গ্রেপ্তার মোট ৮ জন। ঘটনার মূল চক্রী সুবোধ নস্করের সাথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ব্যবসায়িক শত্রুতাই দায়ী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অভিযুক্তদের সকলেই স্থানীয় বাসিন্দা বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। লাস্ট 25 জানুয়ারি সকাল 10:30 নাগাদ একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে, যেখানেতে আমরা জানি সবাই যে কৃষ্ণ মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন নোদাখালীতে ডোমারিয়া মোড়ের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, উনি এখন সিএমআরআইতে চিকিৎসাধীন আছেন। অনেকটাই যেটুকু লাস্ট মেডিকেল বুলেটিন, ওনার অবস্থা স্টেবল আছে। এই কেসটাতে আমরা মোটামুটি এর যে মোটিভ বা যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে করে নিয়েছি, ফিগার আউট করে নিয়েছি। এবং এখানে এই কেস কানেকশনে এখন পর্যন্ত পুলিশ ৮ জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। নোদাখালী থানার পুলিশ, এসডিপিও বিষ্ণুপুর, ওসি সিওজি আইসি নোদাখালী এবং যে আমাদের টিম, আমরা সবাই মিলে ৮ জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ৮ জনের মধ্যে আমরা যেটা পেয়েছি যে এখানে যেটা সুবোধ বলে যে আছে, ওর অ্যালিয়াস, ওর নাম হচ্ছে রবীন্দ্রনাথ নস্কর অ্যালিয়াস সুবোধ। এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি, একটা টাকা পয়সা জনিত শত্রুতা, সেইটার কারণে হি অ্যাকচুয়ালি হ্যাচড আপ দ্য প্লট অ্যান্ড গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি, সে হচ্ছে সৌরাজ কাজী অ্যালিয়াস রাজ। তো এও একজন এক্সিকিউটেড ক্রিমিনাল। এবং এরপরেতে যারা ঘটনাটা ঘটায় ওই বাইকে, এবং তারপরে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করে, এইভাবে মোটামুটিভাবে আমরা যে ইনভলভমেন্টগুলো পেয়েছি তাতে ৮ জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি। তাদেরকে সব রিমান্ডে নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও 1-2জনকেও আমরা যাদের কমপ্লিসিটি আছে সেটা আমরা উই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দেন, এবং খুব দ্রুত 1-2 দিনের মধ্যে হয়তো আরও একটা অ্যারেস্ট হবে। এবং this case is more or less. এ যেন পায়ে হেঁটে ইতিহাসকে অমর রাখার এক অভিনব উদ্যোগ। ১৯১৪ সালে বজবজে কোমাগাতা আমারু জাহাজকে কেন্দ্র করে ঘটা রক্তাক্ত ইতিহাস সাধারণ মানুষকে মনে করাতে চেয়েছিলেন তিনি। বজবজ থেকে পায়ে হেঁটে ৪৩ দিনে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ পৌঁছলেন বজবজের ষাটোর্ধ্ব প্রবীণ অতীন হালদার। কোমাগাতা আমারু সেই ঘটনায় ব্রিটিশদের গুলিতে মৃত্যু হয়েছিল প্রায় ২৬ জন শিখের। ঠিক তার ৫ বছর পরেই হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। আত্মবিশ্বাস বাঙালিকে ইতিহাস স্মরণ করাতে অতীনবাবুর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া। বাড়িতে কাউকে না জানিয়ে গত বছরের ১১ই ডিসেম্বর বেরিয়ে পড়েছিলেন এই প্রবীণ মানুষটি। সেই দিনই সবার অলক্ষ্যে শুরু হয় তার যাত্রা। ১৯৫০ কিলোমিটার পথ হেঁটে ৪৩ দিনের মাথায় জালিয়ানওয়ালাবাগে পৌঁছলেন তিনি। ২৬শে জানুয়ারি ট্রেনে করে বজবজ স্টেশনে নামলেন এই তরুণ বৃদ্ধ। স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত সহ বজবজের নাগরিকরাও। ইতিহাসকে বাঁচিয়ে রাখতে যেন আর এক ঐতিহাসিক কাণ্ড ঘটালেন বজবজের গর্ব অতীন। এটাতে তো আমরা সবাই অত্যন্ত খুশি এবং গর্বিত যে একজন বজবজের নাগরিক এবং বিশেষ করে আমার 4 দশকের বন্ধু ও সহকর্মী যে ৪৩ দিনব্যাপী পদযাত্রা করে একটানা কোমাগাতা আমারু থেকে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, যে একটা প্রত্যয় নিয়ে দেশের প্রতি যে দায়বদ্ধতা, ঐক্য, সংহতি, সম্প্রীতির বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চেয়েছেন। দুটো ঐতিহাসিক স্থল কোমাগাতা আমারু এবং জালিয়ানওয়ালাবাগকে কানেক্ট করতে চেয়েছেন এবং প্রয়াত চেয়ারম্যান গণেশ ঘোষের কাছে তার যে কমিটমেন্ট ছিল সেটাকে তিনি পরিপূর্ণ করেছেন। আমরা সকলেই খুশি। বহু সংস্থা প্রতিষ্ঠান আজকে তাকে এখানে ফেরার পর সংবর্ধনা জানিয়েছে। বজবজবাসীর কাছে
এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। তো মানে বিভিন্ন প্রদেশের ওপর দিয়ে আমি পাস করেছি। ভারতবর্ষ আছে, ভারতবর্ষ এখনও সেই ভেঙে চুরমার হয়ে যাবার মতো পরিস্থিতি হয় না। কারণ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে এই ব্যাপারে এত উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সে আমি একমাত্র আমি ফিল করেছি সকাল 6টা থেকে আমি যখন হাঁটা শুরু করতাম, সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত যখন আমি রাস্তায় থাকতাম, তখন মানুষের যে উচ্ছ্বাস আমাকে নিয়ে দেখেছি। আর সোশ্যাল মিডিয়া ওদিকে কিছুটা বাস্ট করে দিয়ে দেওয়ার পর ওই দিককার মানুষ খুব এগিয়ে এসেছে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমি আপ্লুত, আমি খুব খুশি, ভীষণভাবে খুশি। কবে শুরু করেছিলেন? আমি এখান থেকে 11ই ডিসেম্বর শুরু করেছিলাম। মোট কতদিন সময়? মোট আমার ওখানে পৌঁছতে 43 দিন সময় লেগেছে। 23 তারিখে আমি পাঞ্জাবে পৌঁছেছি, অমৃতসরে। 26 তারিখে আমি ওখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমি 26 তারিখে ট্রেন ধরে নিয়ে ব্যাক করেছি। হঠাৎ করে উদ্দেশ্য নয় এটা। আমার প্রাক্তন চেয়ারম্যান গণেশবাবু আমার পাড়ার লোক, আমার বাড়ির পাশেই বাড়ি। ওনাকে আমি কথা দিয়েছিলাম একটা সময়, বহু বছর আগে, যে আমি এই প্রোগ্রামটা আপনি বজবজ কামাকাটা মালু যদি স্টেশনটার নাম করাতে পারেন, আমি আপনাকে প্রমিস করছি, কথা দিচ্ছি, আমি পারবো। আমি পায়ে হেঁটে আমি কামাকাটা মালু থেকে আমি জালিয়ানওয়ালাবাগ যাব, গিয়ে আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো। তো উনি আমাকে বলতেন যে তুই পারবি, তোর ভেতরে সেই স্পিরিট আছে, তোর ভেতরে সেই জোশ আছে, তুই পারবি। তার জীবদ্দশা হয়নি, আমি পেরে উঠিনি। কিন্তু তার মৃত্যুর পরে তার যখন বডির সামনে গিয়ে দাঁড়িয়েছি না, আমার ওই কথাটা বারবার আমার মাথার ভেতরে ঘুরপাক খেয়েছে। আমি ওই জন্য কাউকে কিছু না জানিয়ে নিজে মনস্থির করে ফেলেছিলাম যে এই কাজটা আমি ওনাকে কথা দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখার চেষ্টা করব। উনি মারা গেছেন ঠিকই, কিন্তু উনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন, আমি এটুকুনি জানি। আমি সেই বিশ্বাস, আস্থা, ভরসা করে আমি বেরিয়ে পড়েছিলাম। আমি আজকে ওনার কথাটা রাখতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। আর বজবজের মানুষের বার্তা দেওয়ার জন্য, বজবজের কথা বলার জন্যই আমি কিন্তু আরও বেরিয়েছিলাম। বজবজের এরম একটা ঐতিহাসিক ঘটনা 1914 সালের 29শে সেপ্টেম্বর ঘটেছিল, এটা বহু মানুষ জানতো না ভারতবর্ষের বুকে। আমি সেটা ভারতবর্ষের বহু মানুষকে আমি জানিয়ে দিয়ে এসেছি। এরকম একটা ঘটনা ঘটেছিল বজবজের বুকে 1914 সালে 29শে সেপ্টেম্বর কামাকাটা মালুর জাহাজকে কেন্দ্র করে। সেই ইতিহাসটা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছি। বহু স্কুলে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদেরও আমি বলেছি, সেখানকার টিচাররা ছিলেন, মাস্টাররা ছিলেন, তাদেরও সঙ্গে আলোচনা হয়েছে। গুরুদ্বার, গির্জায়, বিভিন্ন জায়গায় গেছি, ধর্মস্থানে, সেখানেও গিয়ে আমি একই কথা বলেছি যে বজবজ কামাকাটা মালু নামক একটা জাহাজ এসেছিল বজবজের বুকে। বজবজের বুকে এরকম একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, সেটা স্বাধীনতার ইতিহাসের সঙ্গে একটা কানেক্টেড আছে, এটা আমি বলেছি। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড একটা বিশাল বড় হত্যাকাণ্ড, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে দিল, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটাই আমার ছিল ডিউটি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে নোদাখালী ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।